একটা সময়ের পর আমাদের বৈবাহিক সম্পর্কটা অনেকটা অভ্যাসের মতন হয়ে যায়। যে অভ্যাসবশে আমরা রোজ সকালবেলায় দাঁত মাজি, মুখ ধুই, স্নান করি, অফিস যাই, সেই রকমই আমাদের বৈবাহিক সম্পর্কটাও যেন একটা অভ্যেস। করতে হয় তাই করা। এবং তার মধ্যে যে কোনো ভ্যারিয়েশন আসতে পারে, তার যে শুরু হতে পারে, তার যে শেষ হতে পারে, এটা আমরা ভেবেই দেখি না। আর এই করতে করতে আমাদের সম্পর্কগুলো কবে যেন তামাদি হয়ে যায়। শুধু তাই নয়, আমাদের ভেতরে ভেতরে সম্পর্কের মধ্যে দিন যত বাড়ে, দুটো মানুষের মধ্যে দূরত্ব তত বাড়ে এবং এই রিলেশনগুলোর যে চার্ম ছিল সেটা নষ্ট হয়ে যায়। এক সময় তো দাম্পত্য মানে শুধুমাত্রই কী খাবো, কী রান্না করব, আরও কিছুদিন পরে হয়ে যায় ওষুধ খেয়েছো কি না, আর একটা সময় তো শুধুই ঝগড়া। আর সেই ফেজটা পার করে গেলে বৃদ্ধ বয়সে এখানে ব্যথা, ওখানে ব্যথা, এই ওষুধ খেতে হবে, ও ডাক্তারের কাছে যেতে হবে, এটাই একটা রুটিন। এতে আমাদের যেমন স্বামী স্ত্রীর সম্পর্কগুলো দূরত্বে বাড়তে থাকে, ডিস্টেন্স বাড়তে থাকে, ঠিক তেমনিভাবেই কিন্তু খেয়াল করে দেখবেন আমাদের জীবনে স্ট্রেস বাড়ে, আমাদের টেনশন অ্যাংজাইটি বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে, হার্টের প্রবলেম বাড়ে। কিন্তু জানেন কি যে এই দাম্পত্য সম্পর্কে বা সবসময় দাম্পত্য সম্পর্কেও নয়, স্বামী স্ত্রী শুধুই যে আমাদের আপন এমন তো নয়, আমাদের সন্তান সন্ততি আছে, বন্ধু বান্ধব আছে, এদের সঙ্গের যে সম্পর্ক, এটাকে দু একটা ট্রিক্স যদি আমরা মিশিয়ে দিতে পারি, এই সম্পর্ক কিন্তু আমাদের জন্য ভালো। কারণ সম্পর্কটা যখন ভালো থাকে, আমাদের শরীরও কিন্তু মনের সঙ্গে সঙ্গে ভালো থাকে। যেমন আপনি বলতে পারবেন যে আপনি শেষ কবে আপনার স্ত্রীকে বা স্বামীকে জড়িয়ে ধরেছিলেন? হ্যাঁ, আমি আলিঙ্গন, জড়িয়ে ধরা বা হাগের কথা বলছি। বা আপনি শেষ কবে আপনার স্ত্রীকে চুমু খেয়েছিলেন? না, আমি আবারও বলছি, সেক্সুয়াল রিলেশনের কথা আমি এখানে বলছি না, যেখানে আমরা একেবারে কোর সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, ইন্টারকোর্স, এগুলোর কথাই ভাবি। শুধুমাত্র স্নেহ করে, ভালোবেসে, আদর করে জড়িয়ে ধরা, চুমো খাওয়া। আপনি জানেন কি যে প্রত্যেকবার আমরা যদি একে অপরকে এবং অবভিয়াসলি প্রিয় মানুষকে যদি 20 সেকেন্ড জড়িয়ে ধরি, আমরা 12 ক্যালোরি পর্যন্ত ক্ষয় করি। এবং চুমু খেলে পরে একবার চুমুতে 2 ক্যালোরি পর্যন্ত আমাদের ক্ষয় হয়। সেটা যদি স্মুথ হয়, লিপ কিস হয়, ডিপ কিস হয়, সেক্ষেত্রে এটা কিন্তু 8 থেকে 9 ক্যালোরি পর্যন্ত খরচ হতে পারে। আর আপনি যদি জড়িয়ে ধরার সময়টা বাড়িয়ে ম্যাক্সিমাম 36 সেকেন্ড পর্যন্ত করতে পারেন, সেটা কিন্তু আপনার শরীরে দারুণ ভালো প্রভাব ফেলে। অর্থাৎ আপনার চুম্বন এবং হাগ বা জড়িয়ে ধরা, অর্থাৎ কিসিং আর হাগিং, এই দুটো আপনার শরীরে ক্যালোরি তো খরচ করছেই, যেটা আপনার জন্য খুব দরকারি। আমরা জিমে গিয়ে ক্যালোরি খরচ করি, আমরা রাস্তায় হেঁটে ক্যালোরি খরচ করি, অথচ হাতের কাছে প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলে বা চুমো খেলেই কিন্তু আমাদের যে শুধু ক্যালোরি খরচ হয় এটা নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কে এক দারুণ পরিবর্তন হয়, আমাদের নার্ভগুলো প্রশমিত হয়, আমাদের স্ট্রেস কমে, আমাদের ব্লাড প্রেশার কমে, আমাদের হার্টের প্রবলেম কমে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের শরীরে প্রচুর প্রচুর হ্যাপি হরমোনস খরিত হয়, অক্সিটোসিন এবং ডোপামিন এবং এন্ড্রোফিন এবং এই ধরনের আরও হ্যাপি হরমোনস, যেগুলো আমাদের ভালো থাকতে, আনন্দে থাকতে সহায়তা করে। হাতের কাছেই তো উপায়টা আছে। এবং শুধু যে আমাদের শারীরিকভাবে ভালো থাকছে এমন নয়, বা শুধু যে মানসিকভাবে ভালো থাকছে এমন নয়, আমরা সামাজিকভাবেও ভালো থাকি। কেন? কারণ আমাদের পারিবারিক সম্পর্কগুলো যখন আমাদের কুল রাখে, ভালো রাখে, আমরা কিন্তু সামাজিক ইন্টারাকশানেও খুব পজিটিভ ভাইবস দিতে পারি। আমাদের চাকরির ক্ষেত্রে আমরা ভালো করি, আমাদের পড়াশুনোর ক্ষেত্রেও আমরা ভালো করি। তাই আসুন না আমরা একটা অদ্ভুত চেঞ্জ আনি। কিচ্ছু না, জানেন কি, এটা পরীক্ষিত সত্য যে দিনে যদি কেউ প্রতিদিন 8 বার করে তার প্রিয় মানুষকে জড়িয়ে ধরে, কখনো তার স্বামী, কখনো তার স্ত্রী, কখনো তার সন্তান, কখনো তার বন্ধু, এরকম করে যদি দিনে সে 8 বার একটা করে হাগ পায়, তাহলে সে একদম ইমিউনিটি পর্যন্ত তার বুস্ট করে। এবং এটা যদি 12 বার পর্যন্ত হয়, তাহলে কিন্তু তার গ্রোথ হয়, ওভারঅল ডেভেলপমেন্ট হয়।
তাহলে এত সহজ একটা উপায় থাকতে আমরা কেন এত জিমে যাব, কেন এত দৌড়তে যাব, কেন এত স্ট্রেস নেব স্ট্রেস রিলিভ করার জন্য? পরে কী হবে দেখা যাবে। হাতের কাছে তো আপনার সন্তান আছে, আপনার স্বামী আছে, আপনার স্ত্রী আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে। একটু জড়িয়ে ধরুন না, একটু চুমু খান না। যাকে গালে খেতে হয় তাকে গালে খান, যাকে কপালে খেতে হয় তাকে কপালে খান, যাকে ঠোঁটে খেতে হয় তার ঠোঁটে খান। আলতো করে জড়িয়ে ধরুন 20 সেকেন্ড থেকে 36 সেকেন্ড। দেখুন লাইফে কেমন মিরাকল হয়। তখন কিন্তু আমার কথা অবভিয়াসলি মনে করবেন। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন এবং ভালো রাখুনও। নমস্কার।